ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। এবার পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর বা করা যারা আছে এরা নালিশটা চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা চইলা যায়। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে আপনাদের? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। কথা বলেন, আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও মুসলমানদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। তাম পৃথিবীর সাদা চামড়ার জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরো আসতে কন, ফেরেশতারা যেন শোনে না, আরো আসতে কন। বাপ রে বাপ, একটু জোরে কন, ইসলামের সুইচ কার হাতে? মুখ খুলবেন না, মুখ খুলবেন না। ওয়াদা দিয়েছেন বইয়ের কাছে যে প্রচুর শীত, মুখ খুলে কথা বললে দুর্বল হবেন, এরকম নিয়ত আছে নাকি? একটু জোরে বলেন, ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, ওদেরকে থামিয়ে দিবেন তিনি কে? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে ইসলামকে থামানোর ষড়যন্ত্র করেছিল নমরুদ, পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই। আজকে নরেন্দ্র মোদী বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর নেতানিয়াহু বলেন, যারা মুসলমানের ইসলামকে থামানোর চেষ্টা করবে নমরুদ ফিরাউনের মতো, তাদের পতন ঘটবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? তোমরা যদি মুসলমানকে মারার ষড়যন্ত্র করো, আমরা মুসলমান ইসলামের জন্য যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ আবু সাঈদের মতো বুকের তাজা রক্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা দিতে রাজি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সেটা করেন, সেটা করেন। আমার সাথে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে পীরগঞ্জের মুসলমানেরা ভালো করে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, টাকা দেন আর না দেন উঠবেন না। এখনো আলোচনা হবে 1 ঘন্টা। কয় ঘন্টা? 4:15 বাজতে আমি ছেড়ে দিব, এখন 3:17 বাজে। এটা আমি শুরুতে একটু করে নিতাম, কিন্তু লোকজন কম ছিল এই জন্য করলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শুরু হয়েছে, শেষ করতে দেবেন না? কথা বলেন, শেষ করতে দেবেন না? একটু মেহেরবানি করে টাকা দেন আর না দেন ওটা যাবে না। 4টার পরে আপনারা উঠে বাড়ি চলে যাবেন। 4:15-20 মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হ্যাঁ, হাফেজ শাহজাহান 2000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হাফেজ শাহজাহানের দান। ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে নাকি? রাগ করতেছেন? করে নেন, সমস্যা নাই। আমার ভাইয়েরাম, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পদে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। এবার পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর বা করা যারা আছে এরা নালিশটা চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাকবে, ও বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও দিন নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলালকে কাছে যায়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, এত মিথ্যা বলে এক পা কবরে চলে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না, টাটকা শয়তান। আছে না নাই? আছে আছে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, মনে রাখবেন জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বললে বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথার জন্ম দেওয়া লাগে। বিদায় মিথ্যা বলবেন না। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। জিহ্বাটারে কন্ট্রোল করবেন, মিথ্যা কথা বলবেন না। সব সময় জীবনে সত্য কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে
দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম না। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেলের বাড়িতে যা বলে, নেতার সর্বনাশ, আমার বাড়ির কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাকা দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়ে আসলো, আইসা বলে, বেলাল এই দিগায়। বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি। এসব কি শুনছি বেলাল? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য। নবীজির হাতে হাত রেখে আমি গতকাল রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বানায়া দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। কথা কন আছে না নাই? মুনাফিক যারা, এই মুনাফিক মার্কা মুসলমান যারা, দেখবেন ওরা টাকার কারণে ফতুয়া ঘুরায়। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক কথায় টাকা পাইলে ওরা বাতিলের পাঁচ আটা গোলাম হয়। ওরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিককে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, বিকেলে কিনে সকালে বিক্রি করা যায়। কথা কন। এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলালের উত্তরসূরি যারা, পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। কথা ক্লিয়ার? এইবার বেলালের এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভ নিয়ে প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আর ওর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়ে ঘোরাও। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে রশি লাগাইয়া ছেঁচড়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া তবুও বেলাল জিকির করতেছে, খা
ও পীরগঞ্জের বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করতে চাই না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমারে সহজ কোনো আমল দেন। আমার নবী বলতেছে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। এজন্য মাজান মাঠে ময়দানে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো? ঘুমাইতে বালিশ আনতে বলবো? কি জিকির করা যাবে? যুদ্ধ করতে বলছি? জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা আছেন, মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত পড়া নিষেধ আছে, ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি জিকির করতে পারেন। জিকির করতে নিষেধ নাই। কথা কয় না, কথা কয় না, বলতে পারবেন না? বাড়ির যা বউ বুঝায় বলতে পারবেন না? কথা কয়। জিকির দরকার আছে না? নাই। আমি কি আপনার কি ভণ্ডামির জিকির করবে করছি যে নারী পুরুষ একত্রে হয় কাপড় খুলে জিকির করেন? তাহলে ভান্ডারি উল্টা পাল্টা বিশ্বাসদের জিকির সেগুলো বলতে বলছি। কোরআন সুন্নাহ অনুযায়ী সহিহ জিকির যেগুলো সঠিক সেগুলো আপনাকে বলতে বলতেছি। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এখন বুঝবেন না, যেদিন কবরে যাবেন তখন বুঝবেন একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম। এখন বুঝবেন না, যখন কবরে যাবেন তখন বুঝবেন একটা সিজদার কত দাম। কথা বোঝেন নাই আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে ওই বান্দাকে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ কর আমার ভাইয়েরা। এই যখন ইসলামের অবস্থা, হযরতে বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বললেন, আবু বকর আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আলোচনা সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনটা ভীষণ খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে কোন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করো তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী তখন ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ, কারণ কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবেসে স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দেবে না। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। কার ছায়া? আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। ওরা তখন নবীকে দেখতে পাবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? আর আসতে কম। এই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা বলেন, একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, কি সেই 2টি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে থাকেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর পেয়ালা ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার যদি কেউ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও পীরগঞ্জবাসী, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামা। হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, কাজ করা লাগবে। নবীজির হাতে কিয়ামতের ময়দানে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউরে সাথে নিয়ে বইলেন, আপাতত রিজার্ভে রাখেন। এটা একটা সুবহানাল্লাহর আওয়াজ হইল? একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। কৃপণতা করেন কেন? বসে আছেন পীরগঞ্জে, গাছ লাগাইলেন জান্নাতে, কথা কয় না। তাহলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আল্লাহ না আল্লাহ। একটু ঠিকঠাক করে নেবেন, আগের হিসাব বাকি থেকে, কথা কয় না।
অনেকে তো আগের মানুষকে জান্নাত পাবে না, ওরা তো আল্লাহ আল্লাহ, আর যা কইছে কইছে ওই সব বাদ দেয়। এখন আলেম বলে আপনাকে যেভাবে বলে সেইভাবে একটু বলার চেষ্টা করে, দোষ খোঁজেন কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি বলেন? দোয়া করব? আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান কিয়ামতের ময়দানে, আর আল্লাহর আরশের নিচে ভাগ্যে যদি ছায়া জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, কিয়ামত আপনার কাছে কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ কোন। কিয়ামত আল্লাহ আপনার কাছে সহজ করে দেবেন যদি এই দুই জায়গায় আপনি থাকতে পারেন। আমার দিকে তাকান এইবার। এখন হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? ঠান্ডা পানিতে ওযু মানে সালাত আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ পড়লে কিছু পুরাতন মুসল্লি থাকে, এরা হলো তেল তালা গোয়েন্দা। নতুন কোন মুসল্লি আসলে মানে ঠুক রেখা দিই, সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া মতলেব দেখি মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছাইড়ে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ পড়তেছে, আল্লাহ হেদায়েত দান করছে, আপনার সমস্যাটা কোথায়? আপনি যে সমালোচনা করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, ওই লোকটা যদি পরের ওক্তে থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? বলেন না জবাব আছে? তাহলে কোনো হঠাৎ মুসল্লি নামাজ পড়লে তাকে নিয়ে সমালোচনা করা, কথার তীর দিয়া তার অন্তরটাকে আহত করা যাবে না। পারলে ভালো ব্যবহার করেন, যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেইকা দিলটা ভইরা গেছে, এই দোয়াই তো আল্লাহর কাছে করি যে আল্লাহ এই গ্রামের সব মানুষকে নামাজি বানায় দাও। তুমি মসজিদে আসছো, দেইকা দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, আসর পরে বলেন যে ভাতিজা এক কাপ চা না খেলে ছাড়বো না, এটা মানুষের ব্যবহার। আর আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করেন, বইয়ের সাথে ঝগড়া, মসজিদে যা নামাজির সাথে ঝগড়া, আপনি মানুষ হবেন কবে? এই কথা কন। মুরব্বী আছে তো ব্যবহার শিখিনি, কি কথা কন না? মুসল্লি বাড়লে তো আপনার খুশি হওয়ার কথা, হঠাৎ বাড়ুক আর কালকেই বাড়ুক, সমস্যা কি? দাঁড়িয়ে রাখছে যুবক বয়সে, এটা নিয়ে সমালোচনা। বাইরে বউ গেলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না। কে কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা? যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন কেরা? দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত, পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ কোন। কষ্ট হচ্ছে? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, নবীজির স্পেশাল সুন্নত দাড়ি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়? হ্যাঁ, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই, হইল? কথা কর। 50-60 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনে কয় জায়গায় মেরিয়ে দে। নাফিক কয় চাচা যে কায়দায় চামড়া জরা শুরু করছে, প্লাসদের টানিয়ে টেনে যে করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন। মুরব্বী কইতেছে বাবা দাড়ি যে রাখবো, আমার রাখলে চুলকে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে, বেটা কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কর ঠিক কিনা? এই খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকাই মানে তোর অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখা। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখা, চিকিৎসা কর। 50-60 বছর বয়স হচ্ছে, দাড়ি রাখতে মনে চায় না। হ্যাঁ, বেশি বয়সের মানুষেরা দাড়ি কাটলে মুসলমানই মনে হয়, অন্য ধর্মের লোক লাগে। কথা কয় না গো? হ্যাঁ, মুসলিমে তোর যেরকম ওই রকম লাগে, কেরে মুসলমান এটা। আল্লাহ না করবে পীরগঞ্জের মুসলমান, পীরগঞ্জ থেকে হানিফ গাড়ি তুলছে, এরা তো যে গাড়ি চালায়, যে কুয়াশা, আল্লাহ না করুক গাড়ি দুর্ঘটনায় যমুনা সেতু যাওয়ার আগে আপনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি মরছেন মনে করেন। এখন কি করবেন? মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ হয় লঙ্গি তুলবে, নাহলে চেন খুলবে। কথা হয় না, কারণ আপনি যে মুসলমান এ তো বোঝা যাচ্ছে না। হয় দাড়ি অথবা টুপি, দুইটার মধ্যে একটা নিয়ে সফরে বের হবেন। ভালো করে বলতেছি, এই যে ওয়াজ শুনবার আছেন, অনেকের মাথার টুপি নাই কেন? এটা কি যাত্রার প্যান্ডেল? এটা তাফসীরুল কোরআন মাহফিল, আপনার টুপি কই? নাকি আপাতত টুপি ভাড়া দিয়েছেন, ঈদের আগে মাথা তুলবেন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা?
এটা কোরআনের মাহফিল, একটা পরিবেশ আছে না, যেই জায়গার যেই পরিবেশ সেই জায়গায় সেইভাবে সেজে যেতে হয়। কথা কন ঠিক না? মাথায় টুপি রাখবেন। আল্লাহ আমাদের বুঝ দান করুক, জোরে বলেন আমিন। সফরে বের হলেন, যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটা আছে না নাই। কথা কন ঠিক না? অতএব বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি কোন মরার পরে কেউ দেখে দেখুক হুজুর, তাহলে তো আপনি একটা বেহায়া বেশরম, দুনিয়ার বেঁচে থাকতে আপনার লজ্জাই ছিল না। মানুষ এই কথা কবার পারে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে বলেন কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না, এ উঠেই যাবে।